নমস্কার বন্ধুরা, আমি বিজয়া। আমি আজকে আপনাদের সাথে একটি গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে থাক। এবার দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি কেটে দিচ্ছি। আমি আগে থেকে শাক কেটে ধুয়ে রেখেছি। লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব লঙ্কাটা উল্টিয়ে দেব। কেটে রাখা কুমড়ো শাক দিয়ে দিলাম। বাজারে যে কুমড়ো শাক কিনতে পাওয়া যায়, এটা সে কুমড়ো শাক নয়। আমাদের গ্রামে খেতে পাওয়া যায়, এটা সে কুমড়ো শাক। এই কুমড়ো শাক খেতে খুব টেস্টি হয়। এতে কোনো সার কিংবা ওষুধ কোনোই ব্যবহার হয় না। এটা আমি ভালো করে রান্না করে নেব। প্রথমে বলে রাখি, এই রান্না করতে বেশি তেল কিংবা বেশি কোনো মশলা ব্যবহার করব না। খুব কম মশলায় খুব কম তেলে। এবার দিয়ে দেব হলুদ। এই রেসিপিটি আপনাদের সাথে রান্না করে দেখাবো আমি। এই রান্নাটি করতে আমি কোনো এক্সট্রা জল কিংবা ঢাকা কোনোটাই আমি করব না। এর জন্য অনবরত কুক করতে হবে, না হলে তলাতে লেগে যাবে। তো তলাতে লেগে গেলে খেতে স্বাদ হবে না। যারা যারা কুমড়ো শাক পছন্দ করেন তারা তারা কমেন্ট করে জানাবেন। বাজারের কুমড়ো শাকের চেয়ে এই কুমড়ো শাকের টেস্ট অনেক বেশি হয়, খেতেও অনেক ভালো লাগে। যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা জানেন না। এবারে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে আবারও ভালোভাবে রান্না করে নেব। অনবরত নাড়তে হবে, না হলে তলাতে লেগে যাবে। প্রথমেই বলেছি। যেহেতু আমি কুমড়ো শাকের ভাজা করব, সেই জন্য মাছটা আমি ফাঁক করে নিলাম। এবারে দিয়ে দেব তেল। তো এই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
ভালো করে আমি রান্না করে নেব। পেঁয়াজটা আগে থেকে দেবেন না, শেষে দেবেন, তাহলে খেতে ভালো লাগে, টেস্ট বেশি হয়। আমার এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আমার এই কমলি শাকের ভাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।